বন্ধু, কাল কি বটে মনে আছে? না, কাল কি বটে? কাল 25শে ডিসেম্বর, মনে নাই? কাল 25শে ডিসেম্বর মানে সেই সান্তা বুড়োটা আসবে কালকে। হ, তুই একদম ঠিক ধরলি। এত তাড়াতাড়ি 25শে ডিসেম্বর চলে এলো, বছরটা শেষ হয়ে গেল। এই কবে শুরু হইলো যে রে? ওইটাই তো, সারা বছরটা কখন যে শুরু হইলো আর কখন শেষ হইলো কিছু খুঁজেই পেলুম না। তো সারা বছরটা কি করলি তুই? কেন, তুই যা করলি আমিও তাই করলুম। মানে আমার মতন শুয়ে বসে আড্ডা মেরে কাটাই দিলি সারা বছরটা? হ, তো আবার কি। কিন্তু না ভাই, এ বছরটা যেমন হইলো হইলো, যা করে পেরিল। পরের বছর কিন্তু প্রচুর কাজ করতে হবে। আরে টেনশন কেন নিছিস? পরের বছর কাজ করবো তো, তুই আমি দুজনে মিলেই কাজ করবো। না ভাই, আর কি লয়, পরের বছর কাজ করতেই হবে। নাইলে এ বছরটা যেমন পেরিং গেল, পরের বছরটা ওরকম করেই পেরিং যাবে। রে ভাই, বলছি তো কাজ করবো, তোর তো টেনশন কেন লিছিস? তুই আমি দুজনে মিলেই করবো। এখন কাজের কথা ছাড়, আগে ভাব কালকে শান্ত দাদু আসবে, শান্ত দাদুর কাছে কি লিখবি? আমি তো ভেবে রেখে দিনছি, তুই ভাব তুই কি লিবি। আমার তো ভাবা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, সারা বছর তো আমি ভেবে ভেবেই পাই করে দিনছি। বারে, তাইলে তো তুই খুব বড় খিলাড়ি হয়ে গেছিস। সে আর বলতে, কিন্তু প্রতি বছর তো ভেবে ভেবে পাই করি, লাস্টে শান্ত দাদু কাজ কলা ধরাই নিয়ে চলে যায়। এবছর কি করবে কে জানে। আমারও তো একই অবস্থা, আমিও তো ভাবি, কিন্তু শান্ত দাদু কিছু দেয় না। এইবার আর ছাড়বো না, এবারে জবাব চাই, জবাব দাও। মানে? মানে এবার আমি একটা প্ল্যান করে রেখেছি, এবার যদি শান্ত দাদু না দিন যায় না গিফট, তাহলে বুঝতে পারবে। কি প্ল্যান করে রেখেছিস রে? দাঁড়া, শান্ত দাদু আসুক, দেখতে পাবি। এখন চ ঘর চ, তাড়াতাড়ি সাজায় গাছটা, নাইলে আবার শান্ত দাদু এসে ঘুরে চলে যাবে। চ। ঝিঙ্গল ঘন্টা আমার সোনা শান্তা, আসো আসো এসে দিয়ে যাও গিফট আমাকে এক বস্তা। হে, ঝিঙ্গল ঘন্টা আমার সোনা শান্তা, আসো আসো এসে দিয়ে যাও গিফট আমাকে এক বস্তা। চ, মোটামুটি সব কিছু সাজানো হইলেও থাইলে, কিন্তু কিছু যেন একটি নাই মনে হয়েছে। কি নাই? দেখলি তো, মেন জিনিস মুঞ্জাটোই রাখতে ভুলে গেছি। শান্তা দাদু গিফট দেবে কি করি, কিন্তু মুঞ্জাটো যে রাখবো, তো মুঞ্জাটো রেখেও তো কোনো লাভ নাই। আমার গিফট তো মুঞ্জাটোতে আঙ্গুর বেক না থাকুক, তার চেয়ে বরং লিস্ট এখানে রেখে দিই, শান্তা দাদু পরে গিফটটা গাছের নিচে নামাই দিয়ে চলে যাবে। ওইটাই বরং ভালো হবে। চ, আমার কাজ শেষ, এবার শান্ত দাদু নিজের কাজ করুক। হে, ঝিঙ্গেল ঘন্টা আমার সোনা শান্তা, এক মিনিট। আমি যদি চলে যাই আর শান্তা যদি এসে গিফট না দিন যায়, তাহলে কি হবে? প্রতি বছর তো একই জিনিস করছে। না, এবছর গেলে হবে না, আমি তো আমার প্ল্যানটাই ভুলে গেছি। দাঁড়া, কিন্তু প্ল্যান যে করেছিলাম আমি এবছর লুকুই থাকবো শান্তা দাদু না আসা পর্যন্ত। কিন্তু লুকুবো কোথা? ওই তো পেয়ে গেছি লুকুবার জায়গা। শান্তা দাদু যতক্ষণ না আসছে আমি চেয়ারটার পেছনে লুকুই থাকবো, ওইখান থেকে লুকুই সব দেখবো আমি। কিন্তু এবারে এসে শান্তা দাদু যদি গিফট না দিন যায়, তাইলে হাওয়াই চপ্পলের দিব্যি বলছি। এক মাস ধরে না কাঁচা মুঞ্জাটার সঙ্গে শান্তা দাদুকে অজ্ঞান করে রেখে দেবো, তারপর যা হবে দেখা যাবে। না, এখন বরং আমি যাই, লুকুইন দিকে আসুক শান্তা দাদু। আমি বরং এখন এখানে লুকুই থাকি। শালা আজকালকে ছেলেগুলোকে নিয়ে আর পারলুম না। ওই তো শান্তা দাদু চলে এসেছে। হারামজাদা ছেলে, ইচ্ছা দেখো, বলে কিনা একটি সরকারি চাকরি দাও। কাজে কর্মে কিছু নয়, পশ্চিমবঙ্গে থেকে আবার সরকারি চাকরি স্বপ্ন দেখছি। আবার তার সাথে লিখিছে সরকারি চাকরি যদি না দেবে তো আমাকে একটা ইউটিউবার বানাই দাও।
ওরে আমি যদি এত ইচ্ছা পূরণ করতে পারতাম তাহলে কি আমি আর 25শে ডিসেম্বর সান্তাগিরি করে বেরাতাম? ইউটিউবার হবি তো যা, পরোটা বিজগা, আর নাইলে রেল লাইনের ধারে দাঁড়ায় দাঁড়ায় মুজরা করগা যা। আবার একজনে লিখিয়েছে আমাকে একটি সান্নি লিওনি দিয়ে আন দাও, আর যদি সান্নি লিওনি না দেবে তো একটি রাশিয়ান দিয়ে আন দাও। শালা ছেলে, তোদের কি বাবার বিয়ে লেগেছে নাকি? যৌতুক হিসাবে যা খুশি তাই চাইছিস? অল্প ভেবে চিনতে চা। ইতে নাই উঠতে ছেলে চুঙ্গা ধরে মুততে। না না, ওই ছেলেগুলোর জন্য বাকি ছেলেগুলোর মন খারাপ করলে হবে না। হো হো হো, শান্তা এসে গেছে। এই শালা কেউ তো নাই, আর থাকবেই বা কি করে, সবাই তো ঘুমুছে। আমারও শালা মাথাটা হ্যাং করে গিয়েছে। এই হারামজাদা ছেলেগুলা ঠিক থাকুক, ঈদের জন্যই সবকিছু হচ্ছে। না দেখি এই মালটা আবার কি লিখেছে। কি লিখেছে? আমাকে একটি রাশিয়ানের মতন দেখতে বাঙালি গার্লফ্রেন্ড দাও, আর সাথে একটি 1 লাখ টাকা, 1 লাখ না হইলেও মোটামুটি 50,000 টাকা বেতনের একটি সরকারি চাকরি দাও। আবার লিখেছে অপশনাল, যদি আগের গেলা না দিবে তাইলে পাশের পাড়া রিঙ্কির সাথে আমার সেটিং করেন দাও। হারামজাদা ছেলে, জীবনে ভালো কিছু চা তা নাই, সব শিয়ালের একইরা করে শুধু হুকি হুয়া। থাক এখানে পড়ে, আমি আর পশ্চিমবঙ্গে পরের বছর থেকে আসছি না। গিফট নেবে ছোড়ারা, দিচ্ছি গিফট তারা। হ্যাঁ রে, শান্তা দাদু পড়লে গিফট না দিয়ে চলে গেছি যে। দাঁড়া শালা, সব কটাকে দেখছি, এমন অভিশাপ দেবো না সারা জীবন সিঙ্গেল মরবি তারা। এই চলে গেছে। না না, এবার আমাকে বেরিতেই হবে। ও শান্তা দাদু, কেবে? বে বে, আচ্ছা আমি বে হয়ে গেলাম। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। কি ব্যাপার, কি হইলো? তুমি আমার গিফট না দিয়ে তুমি চলে এসো কেন? হারামজাদা, এগুলো কোনো চাওয়ার জিনিস হইলো? কি চাচ্ছিস? হ্যাঁ, গার্লফ্রেন্ড, সরকারি চাকরি, আমি কি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন বটি নাকি? আমি শান্তাবতী, শান্তার মতন চা। প্রতি বছর শুধু একই গল্প, গার্লফ্রেন্ড দাও চাকরি দাও, গার্লফ্রেন্ড দাও চাকরি দাও। ওরে হারামজাদা, আমি যদি তোকে গার্লফ্রেন্ড দিতে পারতাম, আমি নিজে বউ নিয়ে ঘুমোতুম না তখন এই ঠান্ডাতে তোদেরকে গিফট দিতে পেরেতুম। অন্য কিছু চাইবি তো চা, আমি দিন দিছি, কিন্তু গার্লফ্রেন্ড আর চাকরি ভুলেও চাইবি না আমার কাছে। দরকার পড়লে মাসে মাস 2,000 টাকা নিয়ে যুবশ্রী প্রকল্প দেবো তোকে, তাও ভালো, কিন্তু গার্লফ্রেন্ড আর চাকরি এই দুটো ভুলেও চাইবি না। পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে, আবার সরকারি চাকরি চাইছে ময়দা মুখো। হ্যালো, একটা iPhone 17 Pro Max রাখ, নিয়ে খুশি থাক, এর বেশি আর কিছু চাইবি না। না না, হবে না হবে না, আমার গার্লফ্রেন্ডই চাই। গার্লফ্রেন্ড ছাড়া আমি শীত তো পার করবো কেমন করে? আর এবছর যা শীত পড়েছে, ঢাকার তলায় ঢুকলেও তাড়াতাড়ি গরম হয়েছে না। কি গরম হয়েছে না? হাত পাগলা। আর তুমি জানো, আমি বিগত 22 বছর ধরে সিঙ্গেলই আছি, একটি গার্লফ্রেন্ড আমার কোনো জুটে নাই। তুই বয়সই বা কত হইল? কেন 22 বছর? হারামজাদা, পাঁই তারা মারছিস মার, এত পাঁই তারা মারিস না। হবে না, গার্লফ্রেন্ড নাই আমার কাছে। ঠিক আছে, গার্লফ্রেন্ড দিতে হবে না, তাহলে আমার বিয়ে দিন দাও, বিয়ে করবো আমি। দেখ ভাই, তোকে বন্ধুর মতন একটি কথা বলছি, ভালো করে মাথায় ঢুকুই রাখ। কি কি বলো বলো। দিল্লির লাড্ডু খেয়েছিস? দিল্লির লাড্ডু, বিয়েটা হচ্ছে দিল্লির লাড্ডুর মতন, খেয়েও পস্তাবি না খেয়েও পস্তাবি। তার চেয়ে বরং ওইসব বাদ দে, আদা iPhone 17 Pro Max দিচ্ছি, এটা রাখ, নিয়ে বন্ধুদের সামনে শো অফ কর গা, ছবি তুলবি রাখা যা। দিবে না তো ডাইরেক্ট বলো, ভালো করে দেবো না, ভুলভাল বুঝেছো কেন? বিয়ে যদি দিল্লির লাড্ডু হয় তাহলে আমি খেয়েই পস্তাবো না খেয়ে কেন পস্তাই? আমি খেয়েই পস্তাইতে চাই, দাও আমাকে বাদ, আমি জানি না, হয় বিয়ে দাও নাহলে গার্লফ্রেন্ড দাও। আর যদি না দাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। তাইলে দুবই না ধরিলে, যা ইচ্ছা কর গা। দেখো
যা ইচ্ছা করবো তো, পরে কিন্তু বলো না আমাকে কিছু, আমি বলে দিছি। হ যা পারিস করলি গে, যা। বেশ ঠিক আছে। বলছিলাম যে তোমার সেই হরিণ চড়ানো লাঠিটা কই গো? ওইটু তো দেখাইতে পারবে, ওইটু তা তোমার কাছে নাই বলো না? কোনটা, এই লাঠিটা বলছিস নাকি? তুমি ঠিক ধরিছ। দেখি দেখি লাঠিটা একবার দাও তো, একটা ম্যাজিক দেখাই তোমাকে। হ্যাঁ দেখা, কি ম্যাজিক দেখাবি? কই দাও দাও। এবারে ভালোই ভালোই শুধুছি, বলো গার্লফ্রেন্ড দিবে না বিয়ে দিবে না কি দিবে? কিছুই দেবো না তোকে, যা। বেশ, তাহলে আরেকটি প্রশ্নের উত্তর দাও। ঘর যাবে না হাসপাতাল যাবে বলো? মানে? মানে দেখাচ্ছি মজা, দাঁড়াও। লেগে যাবে, ওরকম করিস না। লাগার জন্যই তো করা। দিবে কি দিবে না বলো? পালা রে, এই শালা লাতি খেপি গিয়েছে, পালা পালা। পালাছো কোথা? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। দাঁড়াবার সময় নাই, তোর দিদিমা ঘরে একাই বসে আছে, আমি যাই এখন। যাবে কোথায়? আজ না নিয়ে তোমাকে আমি যেতেই দেবো না। পালা রে পালা, পাগলা খেপিছে, আমাকে তাড়া করছে রে। দাঁড়াও বলছি, দাঁড়াও। আহ, এই তো পেনছে, এবারে দিচ্ছি রে দিচ্ছি, ছেড়ে দে রে, ছেড়ে দে। আহ 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 আহ